লিখছে আপসীর নেত্রী আর নেই। এটা শুনেই দেখেন ওনার সম্পর্কে অজানা কারো কোনো কিছু নাই। উনি তো আসলে দেখেন কত রকমের উপাধি তো পেয়েছে। আপসীর নেত্রী, উনি দেশ ছেড়ে যায়নি, শত কষ্টের মধ্যে এখানে থেকেছে। ছেলে নাই, স্বামী নাই, উনি না থাকলেও উনি রাজার হালে থাকতে পারতেন বিদেশে গিয়ে, কিন্তু যায়নি। উনি এখানে অনেক কষ্টে মধ্যে দিয়ে এখানে থেকেছে, জেলে থেকেছে। আর আপনারা তো জানেন এই স্বৈরাচারী যে হাসিনা ছিল, উনি তো আসলে ওনাকে মেরেছে, এটা আমি বলবোই। এখন আমি বলবোই যে আমার নেত্রী আজকে, আমার নেত্রী হারা হয়েছে, আমাদের মা নেই, এরকম হয়েছে। তা আসলে আমি আসলে কথা বললাম, আমার কান্না ভেজা মেজার বুকটা ফেটে যাচ্ছে। আসলে ওনার সম্পর্কে বলে তো শেষ করা যাবে না। উনি যে আমাদের মধ্যে থেকে মানে নাই, এটা ভাবাই যাচ্ছে না। ওনার অভাবটা আসলে পূরণ করা অনেক কষ্টের, পূরণ করা যাবে না। উনি আমাদের কাছে অন্য রকমের ছিল। আসলে আমি তো রাজনীতি করছি দীর্ঘদিন ধরে। আমি বনগাছি উপজেলা থেকে এসেছি, বললাম না? আমি ওখানে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, মহিলা দলের সভাপতি। উনি গৃহিণী থেকে রাজনীতিতে এসেছে। তারপরে যে ওনার আচরণ, ওনার কথাবার্তা, উনি দেশের জন্য ভালোবাসা, দেশের মানুষের জন্য ভালোবাসা, আসলে এই অভাবটা কখনোই পূরণ হবে না। বলবো অন্যরকম। উনি একটু আসলে তো উনি সুন্দর ছিলেন। উনি ওনাকে দেখে আমি কোন দিকে, আমি সবাই যে ছবি তুলছে এই করছে, আমি ভুলে গেছি যে আমাকে ছবি তুলতে হবে। আমি দেখছি, খালি ওনাকে দেখছি। পিছনে আমার হাতটা ওনার পিঠে লেগেছিল। আমি মানে অন্যরকম একটা আবেগ, অনুভূতি, মানে এটা বলে প্রকাশ করা যাবে না। যে মানে কি বলবো, আর অনেকের কাছ থেকে দেখে আমার এতটা ভালো লেগেছিল। কিন্তু খালেদা জিয়া রহমানের ওদের জায়গাটা আসলে কি নেওয়া।